পশ্চিমবঙ্গ নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হঠাৎ ঘোষণা করলেন সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ 2026 সালের মার্চ থেকে পরিশোধ করা হবে। বিধানসভা নির্বাচনের আগে পুরোহিত এবং মুয়াজ্জিনদের মাসিক সম্মান ভাতা 500 টাকা বৃদ্ধির ঘোষণা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার 15ই মার্চ 2026 রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণার ঠিক আগেই সরকারি কর্মচারীদের পাশাপাশি মুয়াজ্জিন এবং পুরোহিতদের জন্য শেষ মুহূর্তের ছাড় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী 2026 সালের মার্চ থেকে রোপা 2009 বেতন ও ভাতার সংশোধন যেটাকে বলা হয় সেই বিধিমালা এবং 2009-এর অধীনে মহার্ঘ ভাতা বা ডিএ বকেয়া পরিশোধের ঘোষণা করেন। 1 দশকেরও বেশি সময় ধরে আইনি টানাপোড়েনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দেওয়ার পর এই প্রথম এই ঘোষণা আসে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এই আদেশ পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল। 13ই মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের বেশ কয়েকটি ইউনিয়ন বকেয়া ডিএ পরিশোধের দাবিতে ধর্মঘট পালন করে। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মা মাটি মানুষ সরকার তার সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের, সেই সাথে পঞ্চায়েত, পৌরসংস্থা, অন্যান্য স্থানীয় সংস্থা ইত্যাদির মতো আমাদের অন্যান্য অনুদান সহায়ক প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি তার প্রতিশ্রুতি পূরণ করেছে। তারা আমাদের অর্থ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসারে মার্চ 2026 থেকে তাদের রোপা 2009 ডিএ বকেয়া পেতে শুরু করবে। শ্রীমতী ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি সংবাদ সম্মেলন করার 1 ঘন্টারও কম সময়ের মধ্যে এই ঘোষণা আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মার্চ মাসে মথুরাপুরে এক জনসভায় বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে দলটি পশ্চিমবঙ্গে 7ম বেতন কমিশন বাস্তবায়ন করবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বকেয়া ডিএ প্রদানের ঘোষণাকে রসিকতা বলে অভিহিত করেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি সংবাদ সম্মেলন করার 1 ঘন্টারও কম সময়ের মধ্যে এই ঘোষণা আসে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করার মাত্র কয়েক মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ লক্ষ লক্ষ কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কথা মনে পড়ে গেল। রোপা 2009-এর ডিএ বকেয়া 2026 সালের মার্চ থেকে বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় কোষাগার লুট করে তাদের অন্ধভাবে প্রতারণা করার পর এটি কি আপনার শেষ মুহূর্তের মরিয়া নির্বাচনী কৌশল? মিস্টার অধিকারী সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট করেছেন। এই ঘোষণাকে একটি ক্লাসিক টিএমসি নির্বাচনী নাটক বলে অভিহিত করে মিস্টার শুভেন্দু অধিকারী বলেছেন যে আসলে 1 পয়সাও মুক্তি পাবে না। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী যারা, তাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন যে এই ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিবাদের জয়। তবে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সংগঠনের নেতা ভাস্কর বাবু বলেন, সোশ্যাল মিডিয়া লিখলেও আমরা ভরসা করতে পারছি না। অফিসিয়াল নোটিফিকেশন আসা দরকার এবং আমাদের হাতে যতক্ষণ আমরা ডিএ না পাবো ততক্ষণ আমরা এই কথায় ভরসা করব না। বকেয়া ডিএ ঘোষণার আগে মুখ্যমন্ত্রী রাজ্যের মুয়াজ্জিন এবং পুরোহিতদের সম্মানী ভাতা প্রতি মাসে 500 টাকা বৃদ্ধির ঘোষণা করেছিলেন। আমি আনন্দের সাথে আমাদের পুরোহিত এবং মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা 500 টাকা বৃদ্ধির ঘোষণা করছি। যাদের সেবা আমাদের সম্প্রদায়ের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনকে টিকিয়ে রাখে, এই সংশোধনীর মাধ্যমে তারা এখন প্রতি মাসে 500 টাকা বৃদ্ধির যে পরিমাণ
ভাতা হয় সেটাই তারা পাবেন। একই সাথে পুরোহিত এবং মুয়াজ্জিনদের দ্বারা যথাযথভাবে জমা দেওয়া সমস্ত নতুন আবেদনও রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। 2012 সালে শ্রীমতী ব্যানার্জি ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা ঘোষণা করেছিলেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে তিনি হিন্দু পুরোহিতদেরও সম্মানী ভাতা প্রদান করেন। এখন সত্যিই যদি সরকারি কর্মচারীদের লড়াই সফল হয়, সত্যিই যদি তারা তাদের ডিএ পেয়ে যান, এটা অত্যন্ত খুশির খবর। এর বাইরেও আরও একটি খবর রয়েছে বন্ধুরা। রাজ্যের মুখ্য সচিব পদে রদবদল করা হচ্ছে। আদর্শ আচরণবিধি লাগু হতেই অপসারিত নন্দিনী চক্রবর্তী। নয়া মুখ্য সচিব হলেন দুষ্মন্ত নারীওয়ালা। আজ বিকালেই তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়াও রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনারও অপসারণ ঘটছে। নতুন স্বরাষ্ট্র সচিব হলেন সংঘমিত্রা ঘোষ। পশ্চিমবঙ্গ রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডেকে 2021 সালে বিধানসভা এবং 2024 সালের লোকসভা ভোটের সময়কার যেসব এলাকায় হিংসাত্মক ঘটনা ঘটেছিল সেই সব এলাকার আইসিজের তালিকা চেয়ে পাঠিয়েছেন নির্বাচন কমিশনার। এছাড়াও আরও একটি খবর আছে, কলকাতার সিপি সুপ্রতিম সরকারকে অলরেডি বদলি করে দেওয়া হয়েছে। এছাড়া মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদজিকে যেন কোনো রকম নির্বাচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত না রাখা হয় যতক্ষণ না নির্বাচন পদ্ধতি সম্পূর্ণভাবে সমাপ্ত হচ্ছে, এমনটাই নির্দেশ এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশনের দ্বারা এই পদে রদবদল কি পরিবর্তন আনে সেটাই এখন দেখার। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।